Tangshal Achuk Joranishmi Wati Iwamabai Holong Bohogmani Grasani Haklai National Highway Lama Khorotati ini Thaka Hainibai Tongkosungtonai Lashunai Malgongsanero Beleno Tonkeshebo Kalaika Thangla Shuklai Manyagai Padimung Saljibai Tripura Hangkor Dormonogor Bahastini Chonichura Gram Ponjeti Janpur Amsaini Janong Asham Agartala National Highway Shagawa Oktober Shamaka Janpur Amsi Lukman Udin Kias Udin Anwar Hojan Maur Udin Tei Shorik Udini Grasanishimi National Highway Bo Hap Haimabai Beleno Tonkeshebo Kalaibika Tonkosungtonai Lukrok Obohino Kokil Jabok Abroti Wairohino National Highway Shagawa Grasani Ha National Highway Bo Kalayati Tedreni Shapkladani Bagai Laharka Sulaimani Korang di Salaimani Malkong Sanate Amsani Lukrok Azarawo Joraibari Thanani Dormonogor Bahastini DCF Patibong Thayo Phai Jungjal Jaikladani Kokdibani Fiaba Tabuk Bokhai Jayako Tangshalo Obahike Wati Babai Jungjalo Klai Kokto Market Thangai Soika Joraibari Thani Police Khobe DCM Genius Deborma Artonga Amsani Lukrok no Kokdipono Fiaba Amsani Lukrok Shikango Kokdimasi Chamung Klese Yemabai Tabuk Kokdimani Washina Soilia Fiaba Nashur Banda DCM Jeramongo Kleinai Nukuno Rangni Chumasurtani Bagibo Kok Rikha আজকে কিন্তু কোনো আম আদমি বা পাবলিককেও অবরোধ করছে অবরোধ হয়েছে গত বছর একবার আজকে 15-20 দিন আগে একবার হয়েছিল পাবলিক অবরোধ করছিল পাবলিকের মধ্যে লোকাল আসলো প্লাস টুকটুক ড্রাইভার গাড়ির ড্রাইভাররা মিলিয়ে তারা নিজেরা অবরোধ করছে অবরোধের কারণ বিগত দিনে আমরা আসছিলাম দেখছিলাম তো সেদিন যখন অবরোধ হয়েছিল কেশার ইউনিয়ন এমনকি চোরাইবাড়ি পিএস এবং ডিসিএম স্যার সহ আলোচনা হয়েছিল যে কত তারিখ আছে গত রোববারের আগের রোববারে বুইয়া মিলননাথের বাড়িতে বুইয়া এটা সমাধান দেখা হইব তো সেদিন পঁচিশ এটা দায়িত্ব নিছিল চোরাইবাড়ি তো তাই ইয়ে অনুসারে গতদিনে বসা হয়েছিল বসার পরে সেখান থেকে ইউনিয়নের পক্ষ থেকে পাওয়া হয়েছিল যে কেশার বোল্ডার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পাওয়া হয়েছিল যে যারা কেশার মালিক আছে তারা মাটিগুলাকে বান দেওয়ার লাগিয়া আর ড্রেনটা ক্লিয়ার করা লাগে সম্ভবত পিডাব্লিউডির থেকে ও সাইডটা ক্লিয়ার করা হয়েছে আর তারা আজকে পর্যন্ত কোনো কিছু করছে না বান টান কোনো কিছু দিছে না লুজ মাটিগুলো সম্ভবত প্রেশারের লাই মাটি কাটা হয়েছে এটা একটা লুঙ্গার মধ্যে স্টক করে রাখছে যার বৃষ্টির কারণে আইয়া মাটিগুলা আবার মেন রোডে তো আজকে সকালবেলা প্রচণ্ড বৃষ্টি ছিল বৃষ্টির কারণে সব লুজ মাটিগুলো রাস্তার মধ্যে বিগত দিনের তুলনায় আজকে আরও দ্বিগুণ বেশি মাটি আইয়া একটা আপনারা দেখতে পারেন এখানে ডাম্পার গাড়ি প্রথমে আইয়া যাওয়ার সময় অটোমেটিক রাস্তার মধ্যে ফাঁসি গেছে আরও ছোটোখাটো 4-5টা গাড়ি আছে চোরাইবাড়ি পুলিশের একটা গাড়ি ফাঁসিয়া রয়েছে এইগুলো দেখে এলাকাবাসীরা আইছে এলাকাত আমার গ্রামের কয়েকটা পুকুর 4-5টা পুকুর মানে একদম পুকুরের উপর থেকে 2 ফুট উপরে জল গেছে মাটি পড়ছে তো সাথে সাথে যখন রাস্তা অবরোধ হয়েছে গাড়ির লাগিয়া এলাকার মানুষগুলোও আইছে তারারও দাবি যে আমাদের ক্ষতিপূরণ দেওয়ার লাগিয়া সাথে সাথে ডিসিএম স্যার আইছেন কয়েকটা বাড়িতেও ঘরে জল ঢুকছে ডিসিএম আশ্বস্ত করছেন তহসিলদারের মাধ্যমে আগামী দিনে ইনকোয়ারি করিয়া এটি তহসিলদারের মাধ্যমে রিপোর্ট দেওয়ার লাগে ক্ষতিগ্রস্ত যারা হয়েছে তাদের ক্ষতিপূরণ দেওয়ার আশ্বস্ত উনি করছেন এলাকার সবের সাথে পরামর্শ ক্রমে এমনকি 2-4 সাইট টাইম ভিজিট করছেন আগামী দিন টাইম আবার এলাকার এরা এসডিএম স্যার ওনাকে পাঠিয়েছেন আজকে ওনার এসডিএম স্যারের বক্তব্য অনুসারে উনি এসেছেন উনি বলেছেন আগামী দিনেও আবার যাদের ক্ষয়ক্ষতি হয়েছে তাদেরকে নিয়ে কেশার মালিক হিসেবে নিয়ে আবার উনি বসবেন মীমাংসা তো হচ্ছে না যার কারণে তো বারবার এলাকার মানুষ বা আমাদেরও ভোগান্তি হতে হচ্ছে এমনকি আমরাও বিভিন্ন সময় পঞ্চায়েতের প্রতিনিধি থাকা অবস্থায় বিভিন্ন সময় আমাদেরকেও মানুষ অনেক সময় অনেক বাজে কথা বা অনেক কিছু বলছে আমাদের কারণে এগুলো হচ্ছে কিন্তু দুর্ভাগ্য আমরা অনেক চেষ্টা করার পরেও সেটা কোনো সমাধান করতে পারছি না আমার আগামী দিন গতদিনও ডিসিএম স্যার উনিও ছিলেন আর আজকেও উনি বলেছেন যে আরও একটাবার সুযোগ আগামী দিনে এই ধরনের হবে না হলে ওনারা আইনি পদক্ষেপ নেবেন তো গতদিনও তো আপনারা তো এই পর্যন্ত হয় নাই তো আজকে যখন এখানে আসলাম কতদিন যারা অবরোধ করেছিল ওদের বক্তব্য হলো আপনারা বসলেন বসার পরে কি হলো এই জবাবটা তো সেই জবাবটা আমি দিতে পারিনি আমি না শুধু ইউনিয়ন বোর্ডারের যে প্রেসিডেন্ট উনি এসেছিলেন সকালবেলা ওনাকে বলা হয়েছিল যে আপনারা গতদিন আপনাদের বাসাতে বসেছিলেন বসে বললেন সমাধান করে দেবেন আপনারা কী সমাধান করলেন আমরা একটু জানতে চাই তো উনি কোনো উত্তর দিতে পারেননি উনিও চলে গেছেন নাম জানি না তো এটা কেশার মালিক যারা আছে ইউনিয়নের যে আমরা মিলননাথ আছে ওনার কাছ থেকে নিয়ে আপনারা নাম জানতে পারেন এমনিতে তো কেশারের মাটিগুলো অল্প হয় বা অন্যান্য কেশারের মাটিগুলো আসার সাথে সাথে বৃষ্টির সাথে সাথে অন্যান্য কেশারের মালিকগুলো ওনাদের নিজ দায়িত্বে জেসিবি টিপার দেওয়া ওনারা রাস্তা ক্লিয়ার রাখেন কিন্তু গতদিনও এই যে জায়গাটা
বা ওই একটু সামনে আরেকটা জায়গা রাস্তা অবরোধ আছে, গাড়িগুলো ফাঁসি আছে। এই দুইটা জায়গার কারো তারা নিজের উদ্যোগ নিয়ে কোনো কাজ করে না, যার ফলে মানে এই দুইটা জায়গায় কয়টা ক্রেশারের মাটি আছে? অনুমানিক 6-7 জন ক্রেশারের মালিক আছে। আমরা অনেক দিন থেকে এই বৃষ্টি দিলে এখানে উপরে কোয়ারি দিছে, কোয়ারির মাটি আইয়া রাস্তাটা পুরা এই দেখেন আপনারা কতটুক মাটি। এর আগে দুইবার আমরা পরপর দুইবারও অবরোধ করলাম আমরা গ্রামবাসী মিলিয়া। আমরা গ্রামবাসীরা সবাই তারা প্রশাসন থেকে ধরিয়া এসডিএম থেকে ধরিয়া সবাই আমরা প্রতিশ্রুতি দিছিল যে আর বিগত দিনে আর কোনো ক্ষতিগ্রস্ত হইতো না, তারা এটা দেখবা আমরা প্রতিশ্রুতি দিছিলাম। গত কিছুদিন আগে 5-6 দিন আগে একবার অবরোধ হয়েছে। অবরোধ হওয়ার পরে ওই ডিসেম স্যারও আইসলা, চোরাইবাড়ি বড়বাবু আইসলা। তো আইয়া আমরা কথা দিছিলা এখানে একটা ক্যাশার আছে, তারা মাটি 2 দিন না 2টা ক্যাশারে 2 দিন মাটি কাটছে। কার ক্রেশার? ক্যাশারের মালিকের নামটা আমরা আমার জানা নাই। হ্যাঁ, ওই এখানে উপরে ক্যাশার 2 দিন মাটি কাটিয়া স্টক করে, ওই স্টক করা মাটিগুলা গতদিনও আইছে, আজকেও আপনারা নিজে দেখেন স্টক করা মাটিগুলো আইছে। এটা কি তো ইয়ে নেই, জাতীয় সড়কের উপরে নেই মাটি? আসাম আগরতলা জাতীয় সড়ক সব কিটা ক্রেশারের মাটি নেই? সব ক্যাশারের মাটি। তখন কিটা সমস্যা হয় আপনার? আমরা সমস্যা আর এলাকার ওখানে একটা পুকুর আছে, পুকুরটাও পুরা পড়িয়া গেছে 2 দিন, মাছটা অনেক গেছে। ওই দেখেন যাতায়াতের কিটা সমস্যা হয়? যাতায়াতের তো আর সমস্যা বলতে আপনারা দেখেন আমরা যাইতাম পারি না, হয়তো এখন গাড়ি বন্ধ। আজকে কোনো আমরা নিজের থেকে অবরোধ করছি না, আজকে গাড়ি মাটি অবরোধ করছি, পেশারের মাটি আইয়া গাড়ি অবরোধ করছি। আজকে আমরা কোনো গ্রামবাসী কোনো অবরোধ করি না। গাড়িটার ফটো উঠাইলো আজকে সকাল থেকে তখন কি ডিসিশন হয়েছে? কেউ আইছিল নি? তখন ডিসিশন হয়েছে, ডিসিএম স্যার আইসন, চড়াইবাড়ি পিএস থেকেও স্যাররা আইসন, আইয়া কইছেন যে কালকে আইবা আপনার তহসিলদার আইবা, আইয়া ক্ষতিগ্রস্ত যারা রয়েছে তারা ইনভেস্টিগেশন করবা। হ্যাঁ, আর করিয়া এরপরে দেশের মালিকদের নিয়ে একটা বৈঠক হইব, মিটিং হইব, মিটিংয়ে সিদ্ধান্ত হইব যে কী করা যায়। আমাদেরকে বারবার প্রতিশ্রুতি দিবেন, ওনারা আবার বসবেন, কিন্তু কাজের কাজ কোনো কিছু হবে না। আপনারা কি লিখিত কোনো কিছু পাইছেন না, তারা মৌখিক দিছে? এটা মৌখিক দিয়েছে। কে আইছে আজকে? আজকে আইছেন ডিসিএম স্যার, চড়াইবাড়ির সেকেন্ড অফিসার প্রীতিময় চাকমা। তো তারা তো আগেও আপনারা আশ্বাস দিছে, আগেও আশ্বাস দিয়েছে। তো আপনারা কিটা বুঝে রইব নি, মীমাংসা হইব নি? আমরা তো আজকে অবরোধ করছি না, আজকে তো গাড়ি মাটির কারণে গাড়ি বন্ধ হয়েছে। হ্যাঁ, মাটি পড়ছে না, পাহাড় থেকে মাটি এসে মাটি ব্লক হয়েছে। কেমন গাড়ি আটকাই আছে? ওই তো প্রচুর আছে, লাইন তো লাম্পা বহুত লাম্পা হয়ে যায়। আপনি কয়টা থেকে দাঁড়িয়ে আছেন? প্রায় 11টা। রাস্তা খুলবো নি, কোনো নিশ্চয়তা আছে? নিশ্চয়তা নাই। কখন কয়টা বাজে? 5 রোড আছে, ইলেকট্রিক পাইপ। আইসেন কোথা থেকে? গুয়াহাটি, দেখবেন কোন আগরতলা। এই রোডের নাম কিটা? আগরতলা রোড, মেন রোড, ও তো মেইন রোড, এই এরিয়াটার নাম জানেন না? শনিচরা। শনিচরা বন্ধ কয়টা থেকে? আমরা 8টার সময় দিই। মানে কে লেগে অবরোধ কে লেগে? অবরোধ না, মানে 10-এর মতো মারি পড়ছে। বাড়ি বসছে, এটা পরিষ্কার করতে দিয়েছে না। মানে কিন্তু আমরা কইতে না এই যাত্রী, আমরা আমরা সাধারণ পাবলিক বাচ্চা আছে, আমরা গড়িতে দেখবেন কই আগরতলা।